আমরা হচ্ছি আর্য। মনে রাখতে হবে সকল সময়, ভুললে হবে না। এই কথাটা আমরা এখন ভুলে গেছি। এশিয়া মহাদেশ থেকে এসে সিন্ধু নদীর তীরে বাস করতে করতে আমাদের এই হিন্দু কথাটা এসেছে। আমরা হিন্দু বলি না, হিন্দুস্তানে যারা বাস করে তাদের হিন্দু, মুসলমানেরাও বাস করছে তারাও হিন্দু। কিন্তু আরে মুসলমান ধর্ম তো কখন থেকে এলো? যখন ঔরঙ্গজেব রাজা হলো, দারুল ইসলাম করলেন, দেখবেন মুসলমান ভাইদের মণ্ডল রায়চৌধুরী টাইটেল হিন্দুর টাইটেল। দারুল ইসলাম করতে চাইলেন, এইভাবে জোর করে মুসলমান ধর্মান্তরিত করলো। আরও আছে, এ তো গেল মোঘল। সেসব নিয়ে আলোচনা আমাদের দরকার নেই। আমাদের আলোচনা হচ্ছে আমরা আর্য। আমাদের জীবনটা কেমন ছিল? বেদ আমরা পাঠ করতাম। বেদে কী আছে? আমাদের জীবনটাকে 4টে ভাগে ভাগ করা হয়েছে। বা ব্রহ্মচার্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। মানে গুরুগৃহে থেকে ধরো 10-12 বছর কি 5 বছর থেকে, এখন 5 বছর থেকে যেমন ছেলেকে বা মেয়েকে এডুকেশান দেওয়া হয়, কেজি স্কুল ইত্যাদিতে ভর্তি করিয়ে, তখনও এটাই নিয়ম ছিল। গুরুগৃহে পাঠিয়ে দেওয়া হতো সন্তানকে। 20 বছর ওখানে থাকতো। ব্রহ্মচার্য মানে বিয়ে করলে হবে না, ওই শুধু সময়টা বেদ নিয়ে থাকতে হবে, বেদ পাঠ নিয়ে থাকতে হবে, শিক্ষা নিয়ে থাকতে হবে, এডুকেশান নিয়ে থাকতে হবে, অন্যদিকে মন দিলে হবে না। আর আদর্শ শিক্ষার্থী এইভাবেই তৈরি হয়। এরপরে এলো গার্হস্থ্য। ওই বাবা ছেলেকে ভালো দেখে একই মেয়ে দিল, বিয়ে দিল, সংসার করলো ছেলে, চুটিয়ে 50 বছর অবধি। 50 বছরের পর কিন্তু সংসারের দিকে মন দিলে হবে না, তখন ঈশ্বর ভজনা করতে হয় দেহ দিয়ে। এটাই আমাদের প্রথা। বানপ্রস্থ মানে বনিকে বাস নয়। আস্তে আস্তে কাম, ক্রোধ, লোভ এগুলো দেহ থেকে মুছে দিতে হবে, ঈশ্বর ভজনার দিকে মন দিতে হবে। আমরা বেদ পাঠ নিয়ে থাকতাম, তখন আবার বেদ পাঠ করতাম। এই বেদ পাঠ করতে দেহটা কাম, ক্রোধ, লোভ, স্বরূপ পঞ্চ ইন্দ্রিয়ের বশীভূত হতে পারল না, শুদ্ধ দেহ হলো। হরে কৃষ্ণ। সত্যযুগ, তখন এই দেহটার মৃত্যুর পর পিণ্ডেরও প্রচলন ছিল না। দেহ দিয়ে সৎকর্ম করেছে অর্জুন, অর্জঙ্গচ্যতি সত্যস্থ। দেহ দিয়ে যারা সৎকর্ম করবে সারা জীবন, তাদের দেহের মৃত্যুর পর আত্মাকে পেটলোকে যাবে, নরক যন্ত্রণা ভোগ করবে। হরে কৃষ্ণ। এখন দেখতে পাচ্ছি দুঃখের কথা, কলিযুগে নারী উচ্ছৃঙ্খল জীবনযাপন করবে। ঠিক আছে, হোয়েন সি জিওম সি রিস্টার চিন and she loves to play the violin, and she is now old, only she is cramping hollows of the mouth. যখন সে যুবতী ছিল, চিবুক তুলে হাঁটতো, মায়েরা যে লিপস্টিক দেয়, আমার মুখটার দিকে তাকাও নাকি, লাল রং করেছি, হরে কৃষ্ণ, আকর্ষণ করাতাম পুরুষের। ঠিক আছে, যৌবনকালের ধর্ম। কিন্তু ভায়োলিন, অ্যান্ড সি লাভস টু প্লে দ্য ভায়োলিন মানে গান বাজনা ভালোবাসতো। বোম্বে সায়া মেরা দোস্ত ইসলাম করো ইত্যাদি গান, খুব ভালো গান। বডি নাচাচ্ছে দেখছি তো মায়ের এখন, সেটা যৌবনকালে বডি। কিন্তু না, 50-এর ঊর্ধ্বে মায়েরাও বডি নাচাচ্ছে, দেখাচ্ছে, হরে কৃষ্ণ। কিন্তু মা কি ভুলে গেছে কি? দেহি নহস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্ব ন মূর্জন্তি। হে অর্জুন, তোমার মতো আমি বলে অহংকার করে কেউ বলে না, আমি কথাটা বলে না, আমি অহংকার করে না। কারণ পণ্ডিত ব্যক্তি জানে এই দেহের কুমারকাল আসবে, এরপরে আসবে যৌবনকাল, চুটিয়ে ভোগ করবে দেহ দিয়ে, কিন্তু জরাকাল, তখন ভোগ করা যাবে না, রোগ ভোগ করতে হবে, শোক ভোগ করতে হবে। বাবা মা বেঁচে গেছে, সন্তান চলে যাচ্ছে, শোক ভোগ করতে হচ্ছে, রোগ ভোগ করতে হচ্ছে। তাই পণ্ডিত ব্যক্তি তোমার মতো অহংকার করে আমি বলে না। আর সেটাই আমার কলিযুগে মায়েরা দেখছি, এ কী করছে তারা। দোষটা ওদের নয়, ওই মায়েদের দোষ নয়। ওনার যারা মা ছিল তারা যদি একটু গীতা, ভাগবত, হরিনাম, সংকীর্তন ওই দেহ দিতে পারত, আদর্শ দেহ তৈরি হতো। হয়তো বলো, কী দেহ বলো, বলো?
মাতঙ্গিনী মা হাজরা, ইন্দিরা গান্ধী, প্রীতিলতা ওয়াদ্দেদার, সতী সাবিত্রী, বেহুলা, নাকি? এ তো আমার ভারতবর্ষে এদের জন্ম। হ্যাঁ, আচ্ছা, যদিও গীতাতে ভগবান বলেছে গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্যা, পতিব্রতা ইত্যাদি বলেছে, এই মহান নারীদের কথা উল্লেখ করেছেন। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্যা, পতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তি গেহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবক নিভ্রান্তি নাশিন, বেদত্রয়ী, পরানন্দা, তথ্য জ্ঞান। মায়েরা একটু মুখস্থ করো না, তোমার সন্তানকে শোনাও না মা। তোমার যে পরবর্তী সন্তান, যে ওই জ্ঞানটা, ওই দেহে দিয়ে যে জ্ঞানটা ওর মধ্যে ঢুকলো, হ্যাঁ, ওই জ্ঞানটা, ওই গীতা জ্ঞানটা না, ও আদর্শ নারী তৈরি হবে। প্রীতিলতা ওয়াদ্দেদার মতো ভারতের প্রথম শহীদ নারী, আরও কত, মাতা ইন্দিরা গান্ধী, আমি মাতা বলি, ভারত মাতা, রত্ন। হায় রে, আর আমার মমতাদি কী করে গেল? হ্যাঁ, অভয়া, তিনি মা হয়েও অভয়ের যারা এত বড় পাপ কাজ করলো তাদের শাস্তি দিল না। আজকে তৃণমূলের পতনের কারণ যদি বলি অভয়া, মঙ্গল সমাজের পতনের কারণ যদি বলি অরঙ্গজেব, যে আকবর বলেছিল ভারতবর্ষ হিন্দুদের পিছনে লাগবো না, দিন ইলাহি লিখলো হিন্দু ধর্ম মুসলমান দুটো ধর্ম মিক্সড করে আবুল ফজলকে দিয়ে আদর্শ ভারতবর্ষ তৈরি করব। মুঘল যে অনেক দিন এখানে রাজত্ব করতে পারবে, সেই জন্য মুঘল সমাজের প্রতিষ্ঠিতা আমরা বলি আকবর বাবর ভিত্তি স্থাপন করেছিলেন। ঔরঙ্গজেব যখন এলে বললেন কে হিন্দু, সব মুসলমান বানাবো, দারুল ইসলাম, পতন হয়ে গেল। আর দিদিরও পতনের একমাত্র কারণ এটাই, মা লক্ষ্মী ভাণ্ডার দিয়ে মায়েরা বুঝলো তোমরা এইবারে আমাদের ভাণ্ডার দেবে, আমাদের মেয়েগুনিকে তুলে নিয়ে দর্শন করাবে, বিচার করবে না। মাগো, আর একটা কারণ এখন ধর্ষণের, জানো, নারীরা উচ্ছৃঙ্খল এত জীবনযাপন করছে, পুরুষগুলো পাগল হয়ে যাচ্ছে। তোমরা যে ফোনে ছেড়ে দিচ্ছ দেহ নাচার নাট, ওরা থাকতে পারছে না, ওদের আর তো সবই তো ওই যে কলিযুগের ছেলেমেয়েরা বাবা মা মানবে না, বয়োজ্যেষ্ঠ ব্যক্তি মানবে না, মদ হবে তাদের প্রিয় পানীয়। হরে কৃষ্ণ, শুনতে পাচ্ছি নতুন সরকার নাকি মদ বন্ধ করবে, যেটা তামিলনাড়ুতে হয়েছে জানতে পারলাম। হরে কৃষ্ণ। মা গো, সময় আছে মা, তোমারও মেয়েটা ওইভাবে নাচানাচি করবে, ভিডিও দেখাবে ফোনে। হায় রে, আর তাহলে আমি কি বলছিলাম, বানপ্রস্থ সংসার ধর্ম পালনের পর, তা তোমাদের 50-এ ঊর্ধ্বে বানপ্রস্থ অবলম্বন করতে হবে না মা? তোমার কলিযুগের ভগবান বলেছিল ভজ কৃষ্ণ, বলো কৃষ্ণ লহ, কৃষ্ণর শিক্ষা, কৃষ্ণ নাম করো, হরি নাম করো, গীতা পড়ো, এটাই বলেছিল ভগবান। মাগো, ওতে মন দিও না, কদিন শান্তি পাবে? কলিযুগে তো 12টা সূর্যের তাপ, আকাশ বাতাস জল দূষণ, আর্সেনিকযুক্ত জল খেতে খেতে দেখেছো, খাদ্য ভর্তি ফ্রিজে এদিকে ওদিকে, কিন্তু পেটে গ্যাস, তার জন্য আবার খেয়ে স্ট্রোক হয়ে মারা যাচ্ছে মানুষ। হরে কৃষ্ণ, ভগবান সূর্যদেবের তবে সানস্ট্রোক। হরে কৃষ্ণ, এগুলো কি হতো মা? দীর্ঘ আয়ু লাভ করতে, সতী সাবিত্রী হতে, শুনতে পেয়েছো, সীতামা হতে, প্রীতিলতা ওয়াদ্দেদার, ইন্দিরা গান্ধী, কত নাম বলবো, মাতা মাতঙ্গিনী হাজরা, আমি এদের পুজো করি। কি গো, মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন চিরস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্বীকীর্তি ধ্বজাঝড়ে আমরাও হবে চিরবরণীয়। মাগো, এসো, পথে এসো, এই কাজ করো না, এত পাপ দেহে করো না। আজকে সেই ভগবান বলছেন পাপাহত কলির জীবদের কৃষ্ণ নাম ভজন করব। ঠাকুর রামকৃষ্ণ বলেছিলেন, ওরে কাম ক্রোধ লোভের বশবর্তী হবি কেন? সে তোর বশীভূত, তবে তোর মতন চলবে। ঈশ্বরের নাম ভজন কর, দীক্ষা নে, গুরুর কাছে দীক্ষা নে, দীক্ষা নিয়ে গুরুকার, ইষ্ট নাম জপ করতে করতে দেহ পাপ পথে যাবে না, কাম ক্রোধ লোভ তুই জয় করতে পারবি। গীতায় অর্জুনকে বলেছিল, অর্জুন কি বলেছিল জানো? হে অর্জুন,
অভ্যাসযোগযুক্তেন চেতসা নন্যগামিনা পরমাং পুরুষং দিব্যাং জাতি পার্থানুচিন্তয়ন। পরম ঈশ্বরের চিন্তা করিতে করিতে দেহ এদিক ওদিক যাবে না গো। পরম ঈশ্বরেই থাকবে এই দেহ মন, আর পরম ঈশ্বরও থাকবে তোমার ওই দেহের মধ্যে পর আত্মা রূপে। যমাম পশ্যতি সর্বত্র সর্বঞ্চ ময়ি পশ্যতি তৎসহং ন পুনঃস্বামী সচমে ন প্রণহস্যতি। হে অর্জুন, যে ভক্ত দেখছে বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত জীবের মধ্যে আছি আমি, সেই ভক্ত যেমন আমার কথা সর্বদা চিন্তা করে, আমিও তো তার কথা চিন্তা না করে থাকতে পারি না। আমি তো তার দেহের মধ্যে পরমাত্মা রূপে অবস্থান করি অর্জুন। শুনতে পেয়েছ? পরমাত্মা ওই মাতঙ্গিনী হাজরা, মা প্রভু শিবাস চন্দ্র, ইউ গিভ মি ব্লাড, ইউ গিভ মি ব্লাড, আই উইল বি ফ্রিডম। ভুলে গেলাম আমরা। তাই শোনো মা, শোনো পুরুষগণ, আর এদিক ওদিকে তো মন দিও না। তোমাকে ভগবান এখানে এনেছে, কিছু ভগবানের জন্য কিছু করো। শুনতে পেয়েছ? শুনতে পেয়েছ? বরণীয় তারা, স্মরণীয় তারা কারা? তারা দেহ দিয়ে ঈশ্বর উদ্দেশ্যে কর্ম করেছে। হে অর্জুন, ঈশ্বর উদ্দেশ্যে যারা কর্ম করে তাদের অধোগতি হয় না। যারা জীবের সেবা করে, জীবের সেবাই হচ্ছে শ্রেষ্ঠ, তাদের পাপ খণ্ডনের জন্য আর কিছু করার নেই। আমরা দেখতে পাচ্ছি আজকে বাবা মায়েরা যদি ওই সন্তানটাকে একটু গীতা পড়াতো, খাদ্যমন্ত্রী হয়ে নকল আটা দিত না, 2 নম্বরই আটা দিত না, যা খেয়ে মানুষের স্বাস্থ্যের হানি হয়েছে। এখন নূতন সরকার বলছে গম দেওয়া হবে, আটাতে জালিয়াতি হয়েছে। ঠিক শুনতে পেয়েছ? আজকে দিদির আমলে কি না হয়েছে, আজ দিদিকে কেউ স্মরণ করবে? আর হ্যাঁ, চোর পুষেছ। আসল দিদির কী, আমি যে তোমাদের ভিডিওগুলো ছাড়তাম না, কলিযুগে রাজা প্রজা পালন করবে না, ওই যে দাপরের রাজা ছিল ধৃতরাষ্ট্র, পুত্রের স্নেহে অন্ধ হয়ে, গদির লোভে অন্ধ হয়ে, সেই দিনকে সব ভুলে গেছিল আমি ভারতবর্ষের রাজা ধৃতরাষ্ট্র, প্রজা আমার সন্তানের মতো। তাই তিনি দ্রৌপদীর কান্নাটাও সহ্য করেছিলেন, পুত্রের স্নেহে অন্ধ হয়ে। বিচার করেননি? দুঃশাসন, দ্রৌপদী তোর মায়ের তুলো, তার বস্ত্র হরণ করছি, আমি তোকে মৃত্যুদণ্ড দিলাম। আজকে যদি আবার মমতা দিয়ে ওই অভয়ার ধর্ষণকারীদের, খুনকারীদের যদি মৃত্যুদণ্ড দিত, উনি অমর হয়ে থাকতেন। হরে কৃষ্ণ। তোনার বয়স তো 50, একটু গীতা পড়লেন না, ভাগবত পড়লেন না। এক সময় গীতার উৎসব হচ্ছে ধর্মতলে, উনি সেখানে গেলেন না। আজকে মুসলমান ভাইকে ওরা খেপে গেছে, দেখেছ? ঈসা কি আল্লাহর নাম করলেই তুমি মুসলমান হবে? তোমার এটা বুঝরু কি? তাই তাকে আজকে কলঙ্ক, কত মানুষ তাকে অপমান করছে, মুসলমান ভাইরা বিশেষ করে। তুমি গলা সেই টুপি পরে পরে ইত্যাদি কি করেছে? হরে কৃষ্ণ কেন করলে? হ্যাঁ, এগুলো করেছো কেন? তুমি বলো, কি বলবে বলো? হিন্দু নাও ওরা মুসলিম, হিন্দু নাও ওরা মুসলিম, এই জিজ্ঞাসা কোন জানে? কে আছো জোয়ান, হও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ। আমরা আজকে আমাদের ভারতবর্ষটাকে, বিশেষ করে পশ্চিম বাংলাটাকে যারা শোষণ করছে, তাদের বিরুদ্ধে আন্দোলন করবে। এখানে কে হিন্দু কে মুসলমান সেটা নয়, তাকে উপযুক্ত শাস্তি দেব। পারলেন না? হ্যাঁ, একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। মুসলমান তার নয়নের মণি, হিন্দু তার প্রাণ। হিন্দুর রক্ত নিয়ে মুসলমান ভাই বেঁচে গেল, আর মুসলমান ভাইয়ের রক্ত নিয়ে হিন্দু বেঁচে গেল। এই বিভেদটা সৃষ্টি করলেই তো তুমি ভোট পেলে না। তো ভোট আজকে কিসের জয় হয়েছে জানো? সনাতন ধর্মের জয়, বেদের জয়। মানুষ বুঝতে পেরে গেছে। তাই আমাদের জীবনটা বেদের দ্বারা পরিচালিত। তাই আমাদের বলছে কি? ব্রহ্মচার্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। এই দেহ দিয়ে ওই 50-55 ঊর্ধ্বে ঈশ্বরের চিন্তা করতে হয়, ঈশ্বরের উদ্দেশ্যে কিছু কর্ম করতে হয়, জীবের সেবা করতে হয়। অনেকে দেখো না, ওই যে আমি আদ্যাপীঠ মায়ের কাছে গিয়ে দেখি, অনেকে ওই টাকা পয়সা দিয়ে যায়, দরিদ্র নারায়ণ সেবা করে, যেটা প্রত্যেক ব্যক্তির মৃত্যুর পর তার পুত্র ওই নারায়ণ সেবা দেয়। এই নারায়ণ সেবাই হচ্ছে শ্রেষ্ঠ। আর নারায়ণ সেবা করতে যারা বাধা দান করে, উপযুক্ত শাস্তি দাও। একদিনও তো এটা হয়নি।
হরে কৃষ্ণ। গীতা পড়ো, আদর্শ দেহ তৈরি করো। আজকে খাদ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী থেকে যত মন্ত্রী আছে গীতা হাতে নিয়ে শপথ বাক্য পালন করে, কারণ গীতাতে অর্জুনকে লিখেছে আমাদের গীতার দ্বারা পরিচালিত এই রাজধর্ম, সেটা কি গীতায় আছে জানো? হে অর্জুন, আমি গীতা জ্ঞান আশ্রয় করি কী করি? স্বর্গমত্ত পাতালের প্রত্যেক জীব পালন করি।